হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল আজকেও আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মেয়ের জন্য। তার টিফিনের জন্য খাবার বানাচ্ছি আর কি। সে টিফিনে এখন মিষ্টি জিনিস নেয়, ঝাল খাবার খায় না। নুডলস টুডলস বা রোলস দিলে সে খেতে চায় না। রোলও তার নাকি ভালো লাগে না, সব কিছুতেই তার সমস্যা। যার জন্য বানাবো আজকে ছানা দিয়ে এক ধরনের পিঠা। এই তো প্রথমে আমি ময়দাটাকে ডিম এবং চিনি দিয়ে আর লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে ভালো করে মথে নিব। মথে নিয়ে একটা ভালো সফট ডো তৈরি করে নিব। এই ডোটা দিয়েই আমি পিঠাগুলো বানাবো। আমি ছানাটা আলাদাভাবে রেখে দিয়েছি, সেটা ভিডিও নেওয়ার কথা মনে ছিল না। এই তো আমি রুটি বেলে নিয়েছি, এখন আমি এগুলো কেটে নিব। একটু সুন্দরভাবে গোল গোল করে কেটে নিব। কাটার পরে এটার ভিতরে আমি পুর ঢুকাই দিব। মূলত এই পিঠাটা আমি স্টিম করতে চাইছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি স্টিম করতে পারি নাই। তাড়াহুড়া করে ভেজে ওর ব্যাগে দিয়ে দিছি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো আমাদের স্কুলের। এই তো বিভিন্ন শেপ দিয়ে তৈরি করছি আমি। পুলি পিঠার মতো আছে, ফুল পিঠার মতো আছে, আবার হচ্ছে দুইটা এমনিতেও ছেড়ে দিছি, কোনো কিছু ঢুকাই দেই নাই। এই ধরে এখন আমি হালকা আছে ভেজে নেব। পিঠাগুলো ভাজার সময় অনেক হালকা আঁচ দিতে হবে, কারণ যদি আমরা জোরে আঁচ দিই তখন পুড়ে যাবে। জোরে জাল দিলেই পুড়ে যাবে, কারণ এটাতে ডিম এবং চিনি দেওয়া আছে। ডিম চিনি দিলে এমনিতেই তাড়াতাড়ি ময়দা পুড়ে যায়। ধীরে ধীরে লো আছে ভাজতে হবে, দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। তবুও আমার কাছে মনে হয় যদি আমি এটা স্টিম করতাম তাহলে বেশি ভালো লাগতো ভাজার তুলনায়, কিন্তু করার কিছু নাই। বাচ্চার টিফিনে যেহেতু দিব, আর এক একটা দিন এক এক রকম করেই যেতে হয়। আর এগুলো জিনিস বাসায় থেকে আরামসে বসে করলে তখন ডিজাইনও সুন্দর হয়। কিভাবে কি করলে ভালো হবে সেটা করলেও ভালো হয়। আর এই সকাল সকাল তাড়াহুড়ার মধ্য দিয়ে বানানো মেয়ের জন্য টিফিন, প্রতিদিনই এখন এটাই অবস্থা আমার চলতেছে। সে ঝাল খাবার খাবে না, কিন্তু তাকে যখন আমি টিফিন বানাতে দিতে যাই তখন আমার মাথা ঘোরে, এখন তাকে কী দিব কী না দিব। কিন্তু করার কিছু নাই, বাচ্চা তো আর খাবে না অন্য কিছু। তার জন্য মিষ্টি জাতীয় কিছু খাবারে বানাই, কখনো সুজি দিয়ে বানাই, কখনো ছানা, যেটা হাতের কাছে থাকে। প্রতিদিন তো আর ভালো ভালো দেওয়া সম্ভব হয় না। এই তো আমি এগুলোকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে অলমোস্ট। এই তো লাল লাল করে ভাজলে অনেক মজা লাগে। এই তো এগুলো আমি আবার পুলি পিঠার শেপে বানিয়েছি। এগুলোও অনেক মজা হয়েছে। সে খেয়ে বলছে যে মা অনেক মজা। তার বান্ধবীরাও খেয়ে বলছে অনেক মজা। যেহেতু স্কুলে নিয়ে যায়, ওর বান্ধবীরা সবাই খায়, একা কোনো কিছু খায় না। ওগুলো বেশি করেই আমি দিই। এই তো এগুলো হালকা আছে ভাজতে হবে, কারণ এখন আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি করে উল্টায় দিতে হবে, যাতে করে পুড়ে না যায় এবং সাবধানে। এই তো ভাজা হয়ে যাচ্ছে। ভিতরে যেই ছানাটা আছে এই ছানাটা একদম মেল্ট হয়ে যায়, পুরাটা পিঠার জুড়ে থাকে, অনেক মজা লাগে খেতে। আমিও খেয়ে দেখছি, অনেক মজা লাগে। প্রথমে তো ভাবছিলাম কেমন হবে না হবে, পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলা। প্রত্যেকটা পিঠায় নতুন নতুন কিছু বানানোর ট্রাই করলে নতুন কিছু হয়ে যায়। আসলে আমরা ট্রাই করি না বিধায় মনে হয় নতুন কিছু পারি না, তবে চেষ্টা করলেই যে কোনো কিছু করাই সম্ভব। এই তো এগুলোতে আর উপর ঢুকাই দিয়ে নেই, সিম্পলে রেখে ভেজে নিছি যে এগুলো দেখতে কেমন লাগে। যেহেতু আমি ফেসবুকে পোস্ট করি, যার জন্য একটু চেষ্টা করি সুন্দর ডিজাইন বা বিভিন্ন আইটেম একসঙ্গে দেওয়ার, যাতে করে সবারই ভালো লাগে, একঘেয়েমিতা না থাকে। কিন্তু করার কিছু থাকে না, অনেক সময় একঘেয়েমিতে দেওয়া লাগে। এই তো আমার পিঠা বানানো শেষ,